আজকে তৈরি করে দেখাবো চিকেনের ব্রেস্ট অংশ দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান। খুবই মজার এই মাঞ্চুরিয়ান রেসিপিটি। এটি মূলত উৎপন্ন হয়েছে ইন্ডিয়া থেকে। এখন আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে এর চাহিদা দ্বিগুণ বেড়ে গেছে, তাই তো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি কিভাবে তৈরি করি। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য চিকেনের 2টি ব্রেস্ট পিস রেগুলার কাট কেটে লবণ পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ভালো মতো ম্যারিনেট করে নেব। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর যাবে 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন রসুন পাউডার। রসুন পেস্টটা আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তাই রসুন পাউডার ইউজ করেছি। এরপর যাবে সাদা কালো গোলমরিচ গুঁড়া। এই 3টি স্পাইসি দিয়ে হাতে ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর সে ফাঁকে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিব। আমি এখানে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কারণ চিকেনের 2টি ব্রেস্ট পিস থেকে প্রায় 500 গ্রামের মতো চিকেন হয়েছে। ওই অনুযায়ী কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করছি। এখন এর সাথে 2টি ডিম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন চিকেনের সাথে মিশ্রণটা অ্যাড করে আবারও ভালো মতো হাতে মাখিয়ে নেব। চিকেনটা আমার একদম ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন ভাজার জন্য রেডি। পর্যাপ্ত পরিমাণ তেল প্যানে আমি আগে থেকে গরম করে রেখেছি। এখন এই তেলে একটি একটি করে সবগুলো চিকেন পিস ভেজে নেব। চিকেনটাকে একদম কটকটা করে ভাজতে হবে না, চিকেন সেদ্ধ হতে মাত্র সময় লাগবে 6 থেকে 7 মিনিট। তাই আমি 3 থেকে 4 মিনিট চিকেনটাকে ভেজে উঠিয়ে নিব। বাকি 3 মিনিট রান্না করব সসের সাথে। চিকেন ভাজার সময় খেয়াল রাখতে হবে চিকেনটা যেন বেশি কটকটা হয়ে না যায়। বেশি কটকটা করে ভেজে নিলে চিকেনটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, চিকেনে কোনো জুসিনেসও থাকবে না। তাই ভাজার সময় একটু খেয়াল করে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর অন্য একটি প্যানে 3 টেবিল স্পুন তেল গরম করে এর মধ্যে 1 টেবিল স্পুন করে আদা রসুন কুচি ভেজে নিতে হবে। আদা রসুন কুচিটা একদম গোল্ডেন করে ভাজতে হবে না, হালকা একটু ভাজা হয়ে আসলেই এই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে আমি পাপড়ি করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজের পাপড়ি দেওয়া হয়েছে। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর এক এক করে ভেজিটেবলগুলো অ্যাড করব। আমি এখানে ফ্রোজেন ব্রোকলি, বেগুনি রঙের বাঁধাকপি আর গাজর আর কিছু পেঁয়াজকলি অ্যাড করেছি। চেষ্টা করবেন এর মধ্যে ফ্রেশ ভেজিটেবলগুলো অ্যাড করতে। তাছাড়া এর মধ্যে গ্রিন, ইয়েলো, রেড কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে 2 টিস্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া, 1/3 কাপ সয়া সস, 1 কাপ সস দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। আমি যেহেতু ফ্রোজেন ভেজিটেবল অ্যাড করেছি, তাই আমি আর বেশি ভাজবো না। 1 মিনিট ভেজে এর মধ্যে অ্যাড করব 2 কাপ গরম পানি, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস। আপনারা যখন ফ্রেশ ভেজিটেবল দিয়ে এই রান্নাটা করবেন তখন 2 মিনিট ভেজিটেবলগুলো ভেজে নিলে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। হাতের কাছে ওয়েস্টার সস থাকলে দিবেন, নয়তো স্কিপ করতে পারেন। এরপর ভালো মতো নেড়ে চেড়ে একটু বলক উঠে আসলেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একদম হাই হিটে 2 মিনিট রান্না করতে হবে। এরপর 1/4 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1/3 কাপ পানি অ্যাড করে একটি স্লাই তৈরি করে এর মধ্যে স্প্রেড করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই ঝোলটা ঘন হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এটা আমি একটু ঝোল টাইপের রেখেছি, কারণ এটা আমি ভাতের সাথে সার্ভ করব। এখন এর মধ্যে পেঁয়াজ পাতা আর ধনে পাতা স্প্রেড করে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন মাঞ্চুরিয়ান। ঠিক আছে, আমার চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি আজ এখানেই শেষ করছি।
রেসিপিটি যদি বাসায় কখনো ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।